الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলকদ মাসে এবং দীর্ঘ এক সপ্তাহ পরে পবিত্র জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে দুটি আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক ইনায়াত করে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফ থেকে একটি হাদিস। তো এই আয়াত এবং হাদিসের আলোচ্য বিষয় হলো হজ্জে কাবা, বাইতুল্লাহ সফর, হজ্জে কাবার ইতিহাস, হজ্জে কাবার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত। তা আমরা আজকে হজের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং বাকি বিষয়গুলো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমাদেরকে জানতে হবে এই জিলকদ মাস, জিলহজ মাস, হজের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কিছু কিছু বিষয় অবধারিত করে দিয়েছেন। এর ভিতরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে 5টি বিষয় অবধারিত, এর ভিতরে একটি স্তম্ভ হইল হজ। একটা বিষয় হলো হজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপরে ফরজ করেছেন, আবার কারো উপরে ফরজ করেননি। তো আমরা সর্বপ্রথম জানবো এই হজ শব্দের অর্থ কি। হজ শব্দের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা। পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে শারীরিক এবং আর্থিক কিছু ইবাদত তথা বাইতুল্লাহকে জিয়ারত করাকে হজ বলা হয়। তো এই হজের অনেক গুরুত্ব। এই হজ করা হয় কাবা বাইতুল্লাহকে ঘিরে। বাইতুল্লাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি ঘর, যে ঘরের সূচনা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে আসছেন। এক সময় এই পৃথিবী পানি ছিল, আরশে আজিম ছিল পানির উপরে ভাসমান। তো এই পানির উপরে ফেনা জমতে জমতে সূর্যের তাপে ওই পানি থেকে ফেনা জমতে জমতে মাটির আসর পড়ল এবং আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মাটিতে পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তাকে নবুয়ত দিলেন। অতঃপর আদম আলাইহিস সালামের মাধ্যমে সর্বপ্রথম এই বাইতুল্লাহ ঘরকে নির্মাণের সূচনা করেন। এভাবে প্রত্যেক নবী এর সাথে জড়িত ছিল। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই বাইতুল্লাহ আবার নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ সময় পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে এই কাবাকে আবার পুনর্নির্মাণ করেন। তো এই ঘর হলো সর্বপ্রথম ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস, আমি মানব জাতির কল্যাণের জন্য এই কাবা গৃহকে নির্মাণ করলাম। এটা হলো সর্বপ্রথম ঘর, লাল্লাযী বিবাক্কাতা, এবং সেটি হলো মক্কায় অবস্থিত। মক্কার আরেক নাম ছিল বাক্কা। ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিন কেরাম বলেন, অনেকগুলো ব্যাখ্যা লিখেছেন। এর ভিতরে উল্লেখযোগ্য হলো যে কেউ কেউ বলেছেন যেই জায়গায় শুধু মক্কার কাবা ঘরটা স্থাপিত ওই জায়গার নামটা হলো বাক্কা ছিল। আবার কেউ কেউ বলেছেন যে মক্কার পূর্বের নাম ছিল বাক্কা, বাক্কা থেকে পরিবর্তন হয়ে মক্কা হয়েছে। যেমন আমাদের দেশেরই অনেক নাম ছিল। ঢাকার শহরের নাম ছিল জাহাঙ্গীরনগর, তো এটা পরিবর্তন হয়ে ঢাকা হয়েছে। এরকম আরো বিভিন্ন জায়গার নাম বিভিন্নটা ছিল, তো পরিবর্তন হয়ে অন্য নাম হয়েছে। কেউ কেউ এটা বলেছেন যে মক্কার এক নাম ছিল বাক্কা, সেখান থেকে পরিবর্তন হয়ে মক্কা হয়েছে। আবার কেউ বলেছেন বাক্কার বা কেটে মিম লাগাই দিয়েছে, পরে মক্কা হয়ে গেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলতেছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, সেই কাবা গৃহটা হইল মক্কায় অবস্থিত, বাক্কায় অবস্থিত, মুবারক, এবং সেটা বরকতপূর্ণ। ওয়া হুদাল লিল আলামিন,
এবং জগৎবাসীর জন্য সেটা হেদায়াত, জগৎবাসীর জন্য সেটা দিশারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানাইলেন এটা হলো সর্বপ্রথম ঘর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেটা ইবাদতের ক্ষেত্রে হলো সর্বপ্রথম ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরকে মানব জাতির সমস্ত বিশ্ববাসীর হেদায়েতের জন্য পাঠাইছেন। তো এই ঘরকে সবাই সম্মান করে, শুধু মুসলমান জাতি নয়, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান সবাই এটাকে সম্মান করে এবং সবাই এটাকে নিজেদের বরকতের জায়গা মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্মরণ করো ওই সময়ের কথা, জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, যখন আমি কাবা গৃহকে মানব জাতির মিলনের স্থান বানাইলাম, কল্যাণের স্থান বানাইলাম, ওয়া আমনা এবং নিরাপদের স্থল বানাইলাম, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং আমি তোমাদেরকে বললাম মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানায়া নাও। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, এবং আমি ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলাম আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, এই কাবা গৃহকে পবিত্র রাখার জন্য, ওই সমস্ত বান্দাদের জন্য যারা ইতিকাফ করবে এবং তাওয়াফ করবে, রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য তুমি এই ঘরকে পবিত্র করো, পবিত্র রাখো। যার কারণে আজ পর্যন্ত এই মক্কার হাতিমে কাবার ভিতরে কোনো কাফের, মুশরিক, বেদুইন, ইহুদি, খ্রিস্টান, নাপাক কোনো ব্যক্তি ঢুকতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পবিত্র করেছে ইতিকাফকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর নির্মাণ করেছেন। এই ঘর নির্মাণ করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করেছেন এবং ওই প্লাবনের পরে যখন নিশ্চিহ্ন হয়ে গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে চিহ্নিত করে দিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই মাকামে ইব্রাহিম নামে একটা জায়গা আছে, একটা পাথর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নামাজের জায়গা হিসাবে বানাইতে বললেন, এই মাকামে ইব্রাহিম নামে একটি পাথর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘরটাকে নির্মাণ করতেছেন, তখন ওই পাথরের উপরে দাঁড়ায়া নির্মাণ করতেছিলেন। যখন তার কাজ উপরে উঠে যায়, ওই পাথর তাকে নিয়ে উপরে উঠে যায়। আবার যখন তার কাজ নিচে চলে আসে, ওই পাথর খণ্ড আবার তাকে নিচে নিয়ে আসে। বর্তমানে ওই পাথর খণ্ডকে হাতিমে কাবার এক পাশে স্বর্ণের গিলাফ করে বানিয়ে ওই ঘরের ভিতরে তিনি রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো হাজী হজ করতে যায়, ওই হাতিমে কাবার পিছনে 2 রাকাত নামাজ পড়ে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। মাকাম ইব্রাহিমের এত ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানায়া নাও। সম্মানিত হাজিরিন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সর্বপ্রথম মসজিদ কোনটি, সর্বপ্রথম নামাজের জায়গা কোনটিকে নির্মাণ করা হয়েছে? রাসূল বললেন মসজিদে হারাম। আবু যর গিফারী জিজ্ঞাসা করলেন এরপরে কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? রাসূল বললেন বাইতুল মাকদিস। অতঃপর আবু যর গিফারী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুই মসজিদ নির্মাণের ভিতরে কত বছর পার্থক্য ছিল? রাসূল বললেন 40 বছর পার্থক্য ছিল। অতঃপর আবু যর গিফারী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? রাসূল বললেন ও আবু যর, আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমগ্র জায়গাগুলোকে, যেই জায়গায় কোনো নাপাক নাই ওই জায়গাগুলো পবিত্র, এবং ওই জায়গাগুলো আমার উম্মতের জন্য নামাজের জায়গা বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এ জমিন, মসজিদে ও শুধ হামারো এ জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মত মুহাম্মাদের জন্য একটি বিশেষ ফজিলত, বিশেষ খাসিয়াত দান করেছেন। অন্যান্য নবীদের উম্মতের জন্য দুনিয়ার সমগ্র জায়গা তাদের নামাজের স্থান ছিল না, তাদের নির্ধারিত জায়গায় নামাজ আদায় করতে হইত। কিন্তু উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জায়গা, যেই জায়গায় কোনো নাপাক নাই ওই জায়গাকে আল্লাহ রব্বুল আলামিন মুসলমান জাতির জন্য নামাজের জায়গা বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, এরপরে আমরা নামাজ পড়ি না। জিজ্ঞাসা করলে নামাজ পড়েন নাই কেন? আমি বাড়িতে ছিলাম না, কিন্তু মসজিদ তো শুধু আপনার বাড়িতে। আপনি যেখানে গেছেন সেখানে মসজিদ নাই, সেখানে নামাজের জায়গা নাই, অজুহাত দেখায় মসজিদে আসি না, আমরা নামাজ ঠিক মতো আদায় করি না। অনেকে বলবেন যে মসজিদে আসা তো জরুরি না। ঠিক আছে, মসজিদে আসা জরুরি না, কিন্তু আপনি তো বাসায় বসেও নামাজ পড়েন না, আপনি তো বাসায় বসেও পড়েন না, মাঠেও পড়েন না, কোথাও গেলে সেখানেও পড়েন না, গাড়িতেও পড়েন না, মাঝে মধ্যে শুধু বাড়ির মসজিদে আসেন। সময় নাই আমাদের হাতে, সময় নাই, এই জন্য আমরা নামাজ পড়তে পারি না। আসলে আমাদের গুরুত্ব নাই, দ্বীনের প্রতি আমাদের ইহতিরাম নাই, নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই। এই নামাজ পড়ার জন্য আমাদের কিরাত শুদ্ধ হওয়া জরুরি। নামাজ ভঙ্গের কারণের ভিতরে সর্বপ্রথম যে কারণ, সেটা হলো নামাজে অশুদ্ধ করা। আমি সারা জীবন নামাজ পড়লাম কিন্তু আমার নামাজের তেলাওয়াত শুদ্ধ নাই, তাহলে প্রথম কারণেই আমার নামাজ ভেঙে গেল। তার সারা জীবন যে নামাজ পড়লাম সে নামাজ আমার হলো কি হলো না শুধু আল্লাহই জানে। কিন্তু আমার তো বিশ্বাস হয় না, মানে আমি যে পড়তেছি আর কি, আমার তো নিজের বিশ্বাস হয় না, কারণ আমি যে নামাজ পড়তেছি অশুদ্ধ, অথচ আমি জানি শুদ্ধ করে পড়া জরুরি। আপনাদের এই শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিক্ষার জন্য আমরা এই মসজিদে একটা কোরআনের শিক্ষার ব্যবস্থা করেছি। কিন্তু দুঃখজনক বিষয়, 2-3 উপস্থিত থাকে। তাহলে কি বোঝা গেল? যে আমাদের কোরআনের প্রতি কোনো গুরুত্ব নাই। বলবেন যে হুজুর আমার সময় হয় না, সময় হবে যেদিন ইন্তেকাল করবেন, দুনিয়ার কোনো কাজ আর সেদিন চলবে না, সেদিন কবরে বসে বসে কোরআন মুখস্থ করবেন, সেই চিন্তায় বসে আছে। নামাজ এখন পড়বেন না, নামাজ পড়বেন কবরে গেলে, যেদিন আর কোনো কাজ থাকবে না। আফসোস, আমরা দুনিয়াবি কাজের জন্য ব্যস্ত হয়ে যাই, কিন্তু দ্বীনের কাজের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। আল্লাহ তো আপনাকে বলে না 24টা ঘন্টায় তুমি মসজিদে বসে নামাজ পড়ো। প্রত্যহ 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজে সর্বোচ্চ আমাদের সময় লাগে 1 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ মিলাইলে সর্বোচ্চ 1টা ঘন্টা সময়। আল্লাহ রাব্বুল আমাদেরকে দৈনিক 24টা ঘন্টা আমাদেরকে দিতেছে। এই 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আমরা আল্লাহ তাআলার জন্য দিতে পারি না। পরিতাপের বিষয়। আর কবে আমরা নামাজ পড়ব? আমাদের এক পা কবরে চলে গেছে, মৃত্যুর কোনো সময় নাই। আমাদের সমাজে কত ছোট ভাইরা মারা যায়, কারো সন্তান চলে যায়, স্বামী আছে স্ত্রী চলে গেছে,
বাবা আছে, সন্তান চলে গেছে, অথবা অল্প বয়সে মারা গেছে। মৃত্যু হলেই যে আমাদের মরার সময় না, মৃত্যুর কোনো সময় নাই। মৃত্যুর পরে আমাদের কি অবস্থা হবে তার জন্য আমাদের সামানা গুছাইতে হবে। এই জন্য হাজিরিন, নামাজের প্রতি আমাদের যত্নবান হইতে হবে এবং নামাজকে শুদ্ধ করতে হলে আমাদের কোরআনও শিখতে হবে। সপ্তাহে একটা দিন আমরা কোরআনের জন্য সময় দিব। প্রতি সোমবারে মাগরিবের পর থেকে এশা পর্যন্ত এই 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা সময় দিব। যদি এতটুকু সময় আমাদের হাতে না থাকে তাহলে বোঝা যাবে যে আমাদের ঈমান বলতে কিছু নাই, ঈমানের জোশ আমাদের ভিতরে নাই। ঈমান আমাদের এত দুর্বল হয়েছে যে দুনিয়ার কাছে আমরা হার মেনে যাই, দুনিয়ার কাছে আমরা হার মেনে যাই। সম্মানিত হাজিরিন, আমরা যে যেখানেই থাকি না কেন সেখানেই আমি নামাজ আদায় করতে পারবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য প্রত্যেকটা জায়গাকে, যেখানে আমরা নাপাকি দেখতে পাই না, ওই জায়গাগুলোকে আমাদের জন্য পবিত্র করে দেওয়া হয়েছে। এটা উম্মতে মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। গত সপ্তাহে আমরা কিছু আলোচনা করেছিলাম দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে। তো অতি সংক্ষিপ্ত ছোট্ট দুরূদের সময় অনেক কম লাগে, কিন্তু ফজিলত অনেক বেশি। দেখি তো আমরা কে কে আমল করছি। দৈনিক 100 বার আমল করার একটা কথা ছিল। দৈনিক 100 বার দুরূদ শরীফ করছি কে কে? একটু হাত উঠাইত। দৈনিক 100 বার, দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়তে সময় 20 মিনিট সময় লাগে। আমি বলে দিয়েছিলাম 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে, এই 20 বার পড়তে 20 সেকেন্ড সময় লাগে মাত্র। সংক্ষিপ্ত দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতজন মানুষের ভিতরে 2-1 জন পড়ছে, কিন্তু বিষয়টা হলো আমাদের কাছে গুরুত্ব নাই, আমাদের অভ্যাস হয় না, আমলের প্রতি আমাদের কোনো অভ্যাস নাই, আমলের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। এই ছোট ছোট যে মাঝে মধ্যে আমলের কথা বলা হয়, এগুলোকে আমাদের জীবনের ভিতরে যদি আমরা ফিট করতে পারি, একটা সময় দেখা যাবে যে আমার অনেকগুলো আমল জমা হয়ে গেছে, আমি অনেকগুলো আমল করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, হজের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমরা শুনতেছিলাম। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 27 নম্বর আয়াতে বলেন, ওয়াআযিন ফিন-নাস بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কাবা গৃহ নির্মাণ করার পরে বললেন, ও আমার নবী ইব্রাহিম, তুমি মানুষকে ডাকো, আমার পক্ষ থেকে আহ্বান করো, দাওয়াত দাও, মানুষকে জানায়া দাও, মানুষ যেন এই কাবা গৃহকে জিয়ারত করার জন্য আসে, তাওয়াফ করার জন্য আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমি মানুষকে ডাকবো, আমার আওয়াজ তো তেমন বেশি না, কত দূর আর যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি আওয়াজ দাও, তোমার ওই আওয়াজ সকলের কাছে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব হলো আমার। ওয়াআযিন ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় উঠে মানুষদেরকে ডাক দিলেন, আহ্বান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আওয়াজকে সমগ্র মানুষের কানের ভিতরে পৌঁছায়া দিলেন, রূহের জগতে পৌঁছায়া দিলেন, সমগ্র জায়গার ভিতরে ছড়ায়া দিলেন। ওই আওয়াজ শুনিয়া যারা উত্তর দিয়েছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ডাকে সাড়া দিয়ে যারা জবাব দিয়েছিল এই তালবিয়া, যারা একবার জবাব দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবদ্দশায় একবার এই বাইতুল্লাহ হজ করার তৌফিক দিবেন। যারা 2 বার
সাড়া দিয়েছে তাদেরকে 2 বার আসার তৌফিক দিবেন। যারা 3 বার একাধিকবার যে কয়বার সাড়া দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই কয়বার আসার তৌফিক দিবেন। আর যারা তার ডাকে সাড়া দেয় না, জবাব দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই হজ্জে কাবাকে জিয়ারত করার তৌফিক তার জীবদ্দশায় আর হবে না। এই জন্য হাজিরিন, আমাদের অন্তরের ভিতরেও এই কাবার প্রতি ভালোবাসা থাকতে হবে। হজ্জে কাবার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, আশা আকাঙ্ক্ষা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে এবং বলতে হবে। কাবার প্রতি যদি ভালোবাসা আমার মোটেও না থাকে তাহলে বোঝা যাবে যে আমার ঈমান দুর্বল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের ভিতরে তার এই কাবার ভালোবাসা পয়দা করে দিয়েছেন, কিন্তু আমার অন্তরে যদি না থাকে তাহলে আমি মুমিন হতে পারলাম না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, ফীহি আয়াতুন বাইয়িনাত মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফীহি আয়াতুন বাইয়িনাত, ওই কাবার ভিতরে, ওই কাবা গৃহকে আমি এমন কিছু স্পষ্ট নিদর্শন রেখেছি। মাকাম ইব্রাহিম, একটা হলো মাকাম ইব্রাহিম, ওয়া মান দাখালাহু কানা আমিনা, ওই মাকাম ইব্রাহিমকে যে প্রবেশ করবে সে নিরাপদ, আমিনা সে নিরাপদ। এই হাতিমে কাবার ভিতরে যা কিছু প্রবেশ করবে সব কিছুই নিরাপদ। যদি কোনো অত্যাচারী ওইখানে প্রবেশ করে সেও নিরাপদ। এই জন্য দেখবেন যারা হজে যায় তারা হজ করা অবস্থায় কোনো কিছুর উপরে আঘাত করতে পারে না, এমনকি মাথার একটা উকুনও মারার অনুমতি তার নাই। পশু পাখি যা কিছুই থাকবে কোনো কিছুই সে হত্যা করতে পারবে না, কোনো কিছুকেই স্বীকার করতে পারবে না। কারণ এই জায়গাটা হলো এমন একটা জায়গা যেখানে যেই প্রবেশ করবে সেই নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা জায়গা যেখানে সবকিছু নিরাপদ। অপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলতেছেন যে যাদের এই হজে যাওয়ার তৌফিক আছে তারা যেন অবশ্যই এই হজে আসে এবং জিয়ারত করে, এটা তার উপরে কর্তব্য। আর যারা এটাকে অস্বীকার করবে, কুফরি করবে, আসবে না, তারা যেন জেনে রাখে যে আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। সম্মানিত হাজিরিন, আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে আমাদেরকে হজ অবশ্যই করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে ফরজ। সম্মানিত হাজিরিন, আমরা শুনছিলাম হজের গুরুত্ব এবং তাৎপর্য, ফজিলত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিস বর্ণনা করেন। বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ, যদি কোনো উম্মত, যদি কোনো বান্দা হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কোনো কাজ সে ওই অবস্থায় করলো না, নিষিদ্ধ কোনো কাজ করলো না, হারাম কোনো কাজ করলো না, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সে ওই অবস্থায় বাড়িতে ফিরবে একজন শিশু মায়ের গর্ভ থেকে বের হওয়ার পর যেইভাবে নিষ্পাপ থাকে ওইভাবে নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হজটা হইতে হবে নিঃস্বার্থ, একমাত্র আল্লাহ তাআলার জন্য। কোনো অশ্লীল কাজ করা যাবে না, কোনো হারাম কাজ করা যাবে না, কোনো নিষিদ্ধ কাজ করা যাবে না। হজটা হইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যারা আমরা হজ করি কিন্তু হজ করে আসার পর আমাকে যদি আলহাজ বলে ডাক না দেয় আমার মনটা খারাপ হয়। আমার নামের শুরুতে যদি হাজি না লেখে, আলহাজ না লেখে, তাহলে আমি তার ডাকে সাড়া দেই না, আমি ওই চিঠি পড়ি না।
বোঝা গেল যে আপনি আল্লাহর জন্য হজ করেন নাই, আপনি হজ করছেন মানুষকে দেখানোর জন্য, আপনি হজ করছেন দুনিয়ার ভিতরে বাহবা পাওয়ার জন্য, আপনাকে মানুষ আল হাজ বলে ডাকবে এই জন্য। এই হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ফজিলত দান করবেন। সম্মানিত হাজরিন, আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারপরে হজ করি, কিন্তু আমাদের অন্তরটাও পরিশুদ্ধ হইতে হবে, আমাদের নিয়তটাও পরিশুদ্ধ হইতে হবে। যে আমি হজ করলাম, আমার এত টাকা পয়সা আছে, যদি হজ না করি মানুষ কি বলবে? কিন্তু আমি চিন্তা করলাম না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত টাকা পয়সা দিয়েছে, আমার উপর হজ খরচ করেছে, আমি যদি হজ না করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গুনাহ দিবে, পাপ দিবে। এটা চিন্তা করি নাই, চিন্তা করছি সমাজ আমাকে কুলুষিত করবে, সমাজ আমাকে অপমান করবে, খারাপ বলবে। আমি হজ করলে মানুষ আমাকে বাহবা দিবে, আমাকে ডাকবে, আমাকে হাজী সাহেব বলবে, আমাকে সম্মান করবে। এই সম্মানের উসিলায় কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াইবেন, আল্লাহ বলবে তুমি এই যে হজ করছো, এই হজের ফজিলত, হজের প্রাপ্য তুমি দুনিয়াতেই পেয়ে গেছো। তুমি তো চেয়েছিলে মানুষ তোমাকে আল হাজ বলে ডাকবে, মানুষ তোমাকে আল হাজ ডাকছে, আমার কাছে তোমার কোনো প্রাপ্য নাই। সম্মানিত হাজরিন, আমাদের হজ করার পূর্বে নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে, যে আমরা এই হজকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে পারি। দ্বিতীয় নম্বর হাদিস, মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। যে এক উমরা থেকে আরেক উমরা, অর্থাৎ যারা দুইটা উমরা করতে পারে, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের জন্য পরবর্তী উমরা হইল কাফারা। বলেন সুবহানাল্লাহ। আমি এক উমরা করার পর আরেক উমরা যখন করব, এই মাঝখানে যত আমি সগীরা গুনাহ করব, ওই উমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, ওই উমরার উসিলায় আমার এই এক বছরের গুনাহকে মাফ করে দিবেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূল বলেন, আর যারা হজ্জে মাবরুর করবে, অর্থাৎ বড় হজ এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হজ কবুল হবে, ওই হজের ফজিলত লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আর কিছু না। বলেন সুবহানাল্লাহ। একটা কবুল হজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে, কিন্তু এই হজের জন্য, এই কবুল হজের জন্য আমার নিয়তটাও পরিশুদ্ধ করতে হবে। আমার নিয়ত যদি খালেস থাকে, তাহলে আমি এই ফজিলত পাবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি আমলের ভিতরে আফদাল আমাল, সর্বশ্রেষ্ঠ আমল হইল জিহাদের ময়দানে শরীক হওয়া, তাহলে কি আমরা জিহাদের ময়দানে শরীক হব না? রাসূল বললেন, না, তোমাদের জন্য ফজিলতপূর্ণ আমল হলো আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর হলো তোমাদের জন্য ফজিলতপূর্ণ আমল, তোমরা হজ্জে মাবরুর করো। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে মাফ করেন, আর কোনদিন এই পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই হজের অনেক ফজিলত রয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের সম্পদ দিয়েছে, আমাদের জন্য হজ করা জরুরি। হজ কি আমাদের উপরে জীবনে একবার ফরজ নাকি একাধিকবার ফরজ? এ ব্যাপারেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, মুসলিম শরীফের হাদিস 3148 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করেছে, অতএব তোমরা হজ করো। ক্বালা রাজুলুন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর নাকি এক বছর? ফাসাকাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসা, ওই ব্যক্তি এই কথাটাকে তিনবার রিপিট করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি এক বছর নাকি প্রতি বছর? অর্থাৎ জীবনে কি একবার ফরজ নাকি প্রতি বছর ফরজ? কিন্তু রাসূল কি করলেন? চুপ রইলেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুলতু নাআম লাউ আজাবাত ওয়ালাম্মা ইসতাতা'তু, আমি যদি তোমার ওই কথার উত্তর সাথে সাথে বলে দিতাম হ্যাঁ, লাউ আজাবাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে প্রতি বছর হজ করাকে ফরজ করে দিতেন।
ওয়ালাম্মা ইসতাতাতুম, কিন্তু এটা তোমাদের উপরে কষ্ট হয়ে যেত, তোমরা এটা করতে পারতে না, এই জন্য তোমার উত্তর সাথে সাথে আমি দেই নাই। তুমি যখন এই কথা আমার উপরে প্রশ্ন করেছো, তো আমি চুপ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে এই কথা নাজিল করলেন যে হজ জীবনে একবার ফরজ। কয়বার ফরজ? একবার ফরজ। কিন্তু এই একবারও কিন্তু আমরা করি না। অনেক আছে যাদের উপরে হজ ফরজ হয়ে আছে, কিন্তু সে হজ করে না। সে বিল্ডিং এর কাজ ধরছে, 5 তলা 7 তলা বিল্ডিং এর কাজ ধরছে, লক্ষ লক্ষ টাকা নষ্ট করে বিল্ডিং করতেছে। আগে তার উপরে ফরজ ছিল হজ করা, সে হজ করতেছে না। সে চিন্তা করতেছে মেয়েটার বিবাহ দিয়ে নেই, তারপরে হজ করব। তুমি মরার পরে হজ করো, মেয়ের বিবাহ না, মরার পরে হজ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছে, এই সম্পদের অপব্যবহার করা যাবে না। তো হজ না করলে আমাদের উপরে কি ধমকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুত তারগীব হাদিস নাম্বার 1111, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলকে বলতেছেন, অর্থাৎ হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই কথা রাসূল বলতেছেন যে কোন ব্যক্তিকে যদি আমি সম্পদ দেই, কিন্তু তিনি হজ করতেছে না, অপেক্ষা করতেছে যে এই বছর করবো না, আগামী বছর করবো, আগামী বছর না, তারপরে বছর করবো, এভাবে করতে করতে 5 বছর 7 বছর চলে যাচ্ছে, কিন্তু সে হজ করতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে মাহরুম হয়ে গেল, এই ফজিলত থেকে সে মাহরুম হয়ে গেল। রাসূল আকরাম ওনার হাদিসে বলেন যে আমি যেই সকল বান্দাকে সম্পদ দিছি, কিন্তু ওই মুহূর্তে সে সম্পদ পাওয়ার পরে হজ করতেছে না, সে ভাবতেছে আগামী বছর করব, এমন একটা তার অবস্থা চলে আসবে যে সে এই সুস্থতা আর থাকবে না, সে অসুস্থ হয়ে যেতে পারে। আজকের আপনি সুস্থ আছেন, কিন্তু কালকের আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তো এই অসুস্থ হওয়ার আগে আপনি হজ করেন। রাসূল বলেন যে বান্দা হজ করলো না, টাকা জমা করে রাখলো, কিন্তু এমন একটা সময় আসবে যে ওই টাকা তার ব্যয় করা প্রয়োজন, এমন একটা প্রয়োজন সামনে আসবে যে সে টাকা ব্যয় করে ফেলবে, কিন্তু তার হজ আর করা হবে না। অথবা এমন হবে যে সমস্যায় পড়ে গেছে, তো টাকাগুলো ভেঙে ফেলেছে। এই জন্য ভাই, আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমার টাকাগুলো নষ্ট হওয়ার আগে, আমার এই সুস্থতার নিয়ামত দূর হওয়ার আগে, অবসর থাকা অবস্থায় আমি হজগুলো করে নেই। রাসূল বলেন কেউ যদি ফরজ হজ করার পরে এরপরেও আরো যদি হজ করে, তাহলে সেটা হবে নফল হজ। এটার জন্য কোনো গুনাহ আরো সওয়াব আছে, সেগুলো হবে নফল হজ, উমরা হজ। এই জন্য হাজিরিন, এই হজ আমাদের যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে, আমরাই জানি যে আমার উপরে ফরজ কিনা, আমার কি পরিমাণ সম্পদ আছে, আমার এই সম্পদ থাকা অবস্থায় আমি হজ করে নেই। অনেকে ভাবতে পারেন যে আমার এই সম্পদ আমি সন্তানের জন্য দিয়ে রাখতেছি, আমার মেয়ের জন্য রাখতেছি। আপনার উপরে আগে ফরজ, তারপর আপনি আপনার সন্তানদের জন্য রাখবেন। হ্যাঁ, এমন যেন অবস্থা না হয় যে আপনি হজ করলে আপনার পরিবার ভিক্ষা করে খেতে হবে, আপনি ঋণ করে আপনার হজ করতে হবে। ঋণ করে হজ করা ফরজ না, এটা যদি করতে পারেন আপনার ফজিলতের বিষয়। কিন্তু এভাবেও না করা যে আমার সন্তান সন্ততি আমি হজ করার কারণে রাস্তায় নামতে হয়, ভিক্ষা করতে হবে, এমন একটা অবস্থার সৃষ্টি হবে, তখন আপনার জন্য হজ করা ফরজ না। সম্মানিত হাজির, আমাদের সম্পদগুলো হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার রাস্তায় সঠিকভাবে ব্যয় করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে হজ্জে মাগরুর করার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন, ওই বাইতুল্লাহকে তাওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল